প্রথমে আসি স্টেটমেন্ট, STATEMENT, স্টেটমেন্ট। আচ্ছা, স্টেটমেন্টটা কি বলতেছে? স্টেটমেন্টটা বলতেছে এরকম যে আমাদের কাছে আগের মতো ধরি যে B1 B2 এভাবে করতে করতে আমাদের কাছে BN সংখ্যক মিউচুয়ালি এক্সক্লুসিভ ইভেন্টস আছে। কেমন ইভেন্টস? মিউচুয়ালি এক্সক্লুসিভ। আচ্ছা, মিউচুয়ালি এক্সক্লুসিভ ইভেন্ট আছে যেখানে আমাদের আগের শর্তটা ফুলফিল করতেছে। আগের শর্তটা কি ছিল? যে আমাদের যে টোটাল স্যাম্পল স্পেস এস ছিল সেটা ইকুয়ালস টু হবে ইউনিয়ন অফ বিআই, মানে B1 ইউনিয়ন B2 ইউনিয়ন B3, এরকম, মানে টোটাল এস জুড়ে ভিটা উপস্থিত। আর সেখানে আমাদের যে কোনো একটা আরও একটা ইভেন্ট, মানে এস এর মধ্যে আরও একটা ইভেন্ট এ আছে, এটা ইভেন্ট এ এস এর মধ্যেই আছে, যেইখানে প্রবাবিলিটি অফ এ ইজ গ্রেটার দেন 0, মানে সবসময় এ এর প্রবাবিলিটি 0 থেকে বড়ই হবে, কখনো ছোট হবে না। তো এই শর্তে আমাদের এই জিনিসটা বলছে যে বেস থিওরামে বলছে যে প্রবাবিলিটি অফ বি কে গিভেন এ ইজ ইকুয়ালস টু probability of bk into probability of a given bk divided by summation of I equals to 1 থেকে নিয়ে n পর্যন্ত probability of bi into probability of a given bi হবে, a given bi। আচ্ছা, ওইটার এটার মধ্যে পার্থক্যটা কি কেউ বলতে পারবেন? ওটার মধ্যে বি এর সাথে আই ছিল, এখানে কি? না না না, এটা পার্থক্য না। একটু আগের পেজটাই যাই আমি। ভাইয়া ওখানে খালি প্লাস ছিল আর এখানে খালি ডিভাইডেড দেওয়া। না না, ওইটাও আমার না। দেখেন, এইখানে আমি প্রবাবিলিটি কিসের বের করছি? এখানে প্রবাবিলিটি বের করছি হচ্ছে এর প্রবাবিলিটিটা বের করছি, যেই ক্ষেত্রে আমার বি প্রবাবিলিটিটা দেয়া ছিল, ঠিক না? বি এর প্রবাবিলিটি দেয়া আছে, ওইখানেও প্রবাবিলিটি অফ বি 0 থেকে বড়, মানে এটার আরেকটা কন্ডিশনও 0 থেকে বড়, মানে প্রবাবিলিটি এ কে তো বলছি 0 থেকে বড়, এখানে প্রবাবিলিটি বি মানেও বি 0 থেকে বড়, এটাও কন্ডিশন, কোনো সমস্যা নেই। মানে এখানে আমি বলতেছি যে পার্থক্যটা হচ্ছে এখানে আমরা এ এর প্রবাবিলিটি বের করছি যখন বি দেয়া ছিল, কিন্তু এখানে করছি উল্টা কাজ। বেস থিওরামে আমরা বি এর প্রবাবিলিটি বের করব যখন আমার এ এর প্রবাবিলিটি দেয়া আছে, ঠিক আছে? মানে উল্টা কাজটা করব। তাহলে বি কে দিয়ে কি বোঝানো হয়েছে? বি কে মানে হচ্ছে মানে কে তম কোনো একটা প্রবাবিলিটি, মানে ধরেন B2 হইতে পারে, B5 হইতে পারে, BN তম হইতে পারে, মানে যে কোনো একটার প্রবাবিলিটি। এখন তো অনেকগুলো বি আছে, বুঝতে পারছি? জি ভাইয়া। ওকে। তো এখানে যদি আমরা প্রুফের ক্ষেত্রে আসি, প্রথমে আমাদের ভেন ডায়াগ্রামটা একদম হুবহু আগেরটা, মানে এখানে আগেরটাই আমার কাজ করবে। তো ভেন ডায়াগ্রামটা একটু কষ্ট করে এঁকে নিই, তাহলে বুঝাইতে সুবিধা হবে। এই হচ্ছে আমার ভেন ডায়াগ্রাম, এটা ধরলাম B1, এটা ধরলাম B2, ডট 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 BN, আর মাঝখানে আমার থাকবে হচ্ছে এই যে B1 B2 ডট 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 BN, আর মাঝখানে আমার কোনো একটা প্রবাবিলিটি আছে, সেটাকে আমি বলবো হচ্ছে প্রবাবিলিটি অফ এ ইভেন্ট। এটা হচ্ছে আমার এ ইভেন্ট, টোটালটা হচ্ছে আমার এস। আর তাহলে যে এইটা হবে আমার এ B1, এইটা হবে এ B2, আর এইটা হবে এ BN। এইখান পর্যন্ত কারো কোনো সমস্যা থাকার কথা না। অ্যাম আই রাইট? জি ভাইয়া। ওকে। তো এখানে আমাদের এ কি ছিল? আগের মতো এ ছিল কি? এ ছিল হচ্ছে ওই যে আগেরটা থেকে ডাইরেক্ট লিখে ফেলি যে AB1 ইউনিয়ন AB2 ইউনিয়ন, এভাবে যেতে 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 ইউনিয়ন ABN পর্যন্ত ছিল, এই পর্যন্ত আমাদের ছিল। তো আমরা কি বের করতে চেয়েছি? এই প্রবাবিলিটিটা বের করতে চেয়েছি। তো বাই ডেফিনেশন আমরা কি জানি? যদি কোনো কিছু গিভেন বের করতে চাই,
বাই ডেফিনেশন আমরা জানি যে প্রবাবিলিটি অফ বি কে গিভেন এ, এটার সম্ভাবনাটা হওয়ার কথা এরকম যে প্রবাবিলিটি অফ বি কে এ ডিভাইডেড বাই প্রবাবিলিটি অফ এ, এরকম হওয়ার কথা না? বা এ বি কেও বলতে পারতাম, এটাকে বি কে এ বলা লাগবে এমন কোনো কথা নেই। যেমন আমরা বলি যে এ ইন্টারসেকশন বি যা কথা, বি ইন্টারসেকশন এ তাই কথা, ঠিক সেম এখানেও আমরা এ বি কেও লিখতে পারতাম। তো এইটাকে আমরা একটা ইকুয়েশন নাম্বার দিয়ে রাখি যে এটা আমরা জানতাম। তো এখন প্রবাবিলিটি অফ এ সমান সমান আমরা এর আগের পেজে কি জেনে আসছি, টোটাল প্রবাবিলিটি সামেশন অফ প্রবাবিলিটি অফ বিআই ইন্টু প্রবাবিলিটি অফ এ গিভেন বিআই পড়ে আসছি না আমরা? জি ভাইয়া। এর আগের থিওরেমটাই জাস্ট বললাম। আর এইখান থেকে আমরা কি বলতে পারি যে এটাকে ধরলাম আমরা 2 নাম্বার ইকুয়েশন, আর এই 1 নাম্বার ইকুয়েশনকে আমরা আবার কিভাবে লিখতে পারি, এই যে প্রবাবিলিটি অফ বি কে এ অথবা এ বি কে যেভাবে লিখি ইকুয়ালস টু প্রবাবিলিটি অফ এ ইন্টু প্রবাবিলিটি অফ বি কে গিভেন এ, এভাবে বলতে পারি। জি ভাইয়া। আচ্ছা এটাকে আমরা একটু উল্টাভাবে লিখে দিলে আমাদের প্রমাণে বসাইতে সুবিধা হবে। একটা কাজ করি, এ বি কে লিখি, উল্টা লিখলে আমাদের লিখতে সুবিধা হবে। এই যে এভাবে লিখি যে প্রবাবিলিটি অফ এ বি কে যদি লিখতাম, সাপোজ এ বি কে লিখে ফেলছি, তখন কি হইতো প্রবাবিলিটি অফ প্রথমে যেহেতু এখন আমরা ধরলাম যে আমাদের বি কেটা দেয়া আছে, সাপোজ প্রবাবিলিটি অফ এ বি কে বলছি, তাহলে বি কেটা দেয়া আছে, তাহলে এর নিচে যেহেতু বি কে হবে তাহলে এখানে হবে প্রবাবিলিটি অফ বি কে ইন্টু প্রবাবিলিটি অফ এ গিভেন বি কে, এরকম হবে না? মানে এই যে এটার উল্টাটা বের করতে চাইছি, এখানে ফার্স্টে তো আমরা প্রবাবিলিটি অফ বি কে গিভেন এ বের করলাম, তো এখন যদি প্রবাবিলিটি অফ এ গিভেন বি কে বের করি তখনটার ফরমেশনটা এরকম দাঁড়াবে না? জি ভাইয়া। তাহলে এই যে এইখানের টার্মটারে আমরা যদি এ গিভেন বি লিখলাম, সাপোজ সরি এ বি কে লিখলাম, তাহলে কি যে এই দুইটাকে কি আমরা চেঞ্জ করতে পারি না এই দুইটার ভ্যালু বসে, যে 1 2 আর 3 নাম্বার ইকুয়েশনের মাধ্যমে? বুঝছি আমরা ব্যাপারটা। তাহলে 1 নং থেকে কি লিখতে পারি, প্রবাবিলিটি অফ বি কে গিভেন এ ইকুয়ালস টু, এই যে এ বি কে এর ভ্যালু হচ্ছে প্রবাবিলিটি অফ বি কে ইন্টু প্রবাবিলিটি অফ এ গিভেন বি কে ডিভাইডেড বাই, আর প্রবাবিলিটি অফ এ সমান সমান ছিল সামেশন আই ইকুয়ালস টু 1 থেকে নিয়ে n পর্যন্ত প্রবাবিলিটি অফ বিআই ইন্টু প্রবাবিলিটি অফ এ গিভেন বিআই। এইটাই দেখেন তো আমার প্রমাণ না?